নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা মীন রাশি আগস্টের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি বা আপনারা যখন মীন রাশির মানুষ জাতক জাতিকা হচ্ছেন, তাহলে আগস্ট মাস কী রেজাল্ট, কী ফল বা কীভাবে আমরা চলতে পারি, সেই আলোচনা বা সেই পূর্বাভাস আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে। প্রত্যেক দিন ভিডিও আসে এবং আপনাদের জন্যই তো ভিডিওটা করা। তো ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। আমরা মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগস্ট কী রেজাল্ট পাবো, কী ফল হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারি না পারি, তার পূর্বাভাস এই ভিডিওতে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, একটা ব্যাপার শুধু জাস্ট বুঝে নিন যে এটা চলতে সাহায্য করবে, কিছুটা বুঝতে সাহায্য করবে যে এই দিকগুলো একটু প্রবলেম হতে পারে, বাদ বাকি জায়গা তো আপনার বা এটা। তো শুরু করছি বন্ধুরা। আগস্ট মীন রাশির রাশিফল দেখুন। বর্তমান যা সময় চলছে, এক তো শনি 7.5 রয়েছে, দুই হচ্ছে দ্বাদশে রাহু। এই দুটো কানেকশানস কিন্তু খুব যে ভালো হচ্ছে বা খুব যে জোরালো হচ্ছে তা নয়। 7.5 একটা চাপ রয়েছে, ওভারঅল প্রেশার রয়েছে। এর সবচেয়ে বড় কথা, নানা দিক থেকে অসুবিধাগুলো আসছে, কিন্তু আমাদের তো জীবন চালাতেই হবে, দিন চলতে হবে বা সময় এগোবে। তো প্রথম কথা হচ্ছে, মীনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বক্রী শনি এই মুহূর্তে রাশিতে অবস্থান, মানে শনির বক্রী অবস্থা, মূলত বুঝে রাখুন মেডিকেল এক্সপেন্স লেগে থাকছে। হয় আপনি অথবা আপনার পরিবার, বাড়ির মানুষজন, বাড়ির যারা লোকজন আছেন, শারীরিক একটা ভোগান্তি থেকে যাচ্ছে। শরীর খুব ভালো না থাকার কথা, শরীর নিয়ে ঝঞ্ঝাট চলার কথা। নিত্য দেখবেন ওষুধের পেছনে একটা ব্যয় হয়তো লেগে থাকছে। আজ আমার একটু শরীর খারাপ, কাল মায়ের খারাপ, পরশু বাবার খারাপ, তারপরের দিন হয়তো পার্টনারের খারাপ। এইভাবে শরীর বা স্বাস্থ্যের জায়গাগুলো ক্রমাগতভাবে আপনাদেরকে কিছু না কিছুভাবে প্রবলেমগুলো দিচ্ছে বা দিয়ে যাচ্ছে। সো আমরা এই দিক বা এই জায়গাটা একটু খেয়াল রাখবো বা লক্ষ্য রাখবো। এবং দেখুন, একটা জিনিস পরিষ্কার বুঝবেন যে যদি এরকম কোনো ব্যাপার চলে, আগে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, তাদেরকে দেখাবেন, তারা যেভাবে বলবে, যে ওষুধ খেতে বলবে, সেগুলো সেভাবে চলবেন, বেটার হবে। দেখুন, যে বোনরা গর্ভাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, ডেলিভারির ব্যাপার রয়েছে বা প্রেগন্যান্সি পিরিয়ড চলছে, আশা করব তাদের শরীর বা তাদের স্বাস্থ্য কিন্তু কম বেশি ভালো, শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। এবং এই মুহূর্তে যাদের ডেলিভারিরও ব্যাপার রয়েছে, ধরুন আগস্টে হয়তো 20 তারিখ ডাক্তারবাবু ডেট দিয়েছেন, বা একটা ডেট ফিক্সড হয়েছে আগস্টে 25 তারিখ, তো এই রকম ব্যাপারও যাদের রয়েছে বা থাকছে, তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। তাহলে এই পার্টটা ভালো। আমি আপনাদেরকে বলছি যে আগস্ট মাস মেডিকেল এক্সপেন্স থাকছে, তো ওটা একটা পার্ট। কিন্তু আমি টোটাল পয়সার ব্যাপারটা যদি দেখি, দেখুন, রাশিতে বৃহস্পতির দৃষ্টি ক্রমাগতভাবে রয়েছে, পুষ্যা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান, এবং দ্বিতীয় পতি 4th হাউসে চলে আসা, চতুর্থভাবে চলে আসা, এটা ধনস্থান বা অর্থের জন্য কম বেশি ভালো ফল দেয়। অর্থের ফ্লো ভালো করবে, পাওনা টাকা আদায় হতে পারে, এবং অতিরিক্ত খরচা যদিও বা থাকে, প্রত্যেকটা মানুষের কম বেশি এক একজনের এক এক রকম খরচা থাকে, কিন্তু আমরা ওই পয়সার ব্যাপারটা মোটামুটি বলতেই পারি ম্যানেজ করতে পারবো। ম্যানেজ করে আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি চলতে পারবো। তাহলে বন্ধুরা, পয়সার চাপ ওটা কিন্তু ম্যানেজেবল। কোনো নেসেসারি বা সেটা লাক্সারিও হতে পারে। যদি কোনো ইনভেস্ট বা কেনাকাটি করতে চান, ভাবছেন, খারাপ হবে না, ভালো হতে পারে। এবং ফাইন্যান্সিয়াল দিক, অবশ্যই জায়গাগুলোকে আপনারা ম্যানেজ করে চলতে পারছেন। তাহলে অর্থের অভাব হচ্ছে, আপনি মিটিয়ে নিতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমি আপনাদেরকে কম বেশি বলবো। কিন্তু বন্ধুরা, যখন আপনি ট্যুরে যাওয়ার ব্যাপার রয়েছে, ট্রাভেলে যাওয়ার ব্যাপার রয়েছে, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। সেটা ফ্যামিলি হতে পারে, বাবা মা ভাই বোন, অফিসিয়াল ট্যুর ট্রাভেল হতে পারে। বোথ সাইডে ট্যুরিজম বা ট্রাভেলগুলো
আপনাদেরকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, ঠিক ফল দিচ্ছে, ঠিকঠাক জায়গা তৈরি করে দিচ্ছে। তো ট্যুর বা ট্রাভেলগুলো নিয়ে প্রবলেম নেই, ট্রাভেল বা ট্যুর নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, এবং ভালো হচ্ছে। যদি যাওয়ার থাকে, ভাবছেন যাবো কি যাব না, গেলে খারাপ হবে না। তাহলে আসবো চাকরির জায়গায়, কি হতে পারে, চাকরি ক্ষেত্র কেমন চলছে, বা আমি তো ইনকাম করি চাকরি করে বা বিজনেস করে, কেমন হচ্ছে। দেখুন যোগটা কি, সিক্সথে কেতু এবং শুক্রের নিচস্থ অবস্থায় থাকা, সরাসরি সেভেন্থকে দৃষ্টি দেওয়া, অষ্টমপতি সপ্তমভাবে দৃষ্টি পড়ে যাওয়া, এটা কিন্তু মানসিক শান্তি যে খুব রয়েছে তা নয়। দশমে মঙ্গলের দৃষ্টি পড়ছে। তাহলে একটা কথা প্রথমেই আপনাদের বলবো, কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে গুপ্ত শত্রুতার শিকার আপনারা হচ্ছেন। আপনি কাউকে চোখ বন্ধ করে খুব আরামসে, খুব ইজিলি বিশ্বাস করতে পারছেন না। আপনি যখন মিনের মানুষ, খেটে হবে, দৈবের সাপোর্ট কর্মক্ষেত্রের ওপর পাচ্ছেন, চাকরি চলে যাওয়ার বা চাকরি চ্যুতির ব্যাপার নেই, কিন্তু মেন্টাল প্রেসার থাকবে, ভেতর থেকে পেছন থেকে কেউ কলকাঠি নাড়বে। চেঞ্জ দেখে করুন। ফ্রেশার্স ভাই বোনরা ভালো রেজাল্ট পেতে পারেন, কিন্তু চেঞ্জ মানে একটা কোম্পানি থেকে আর একটাকে সুইচ করব, চেঞ্জ যেটা, এটা আপনাদেরকে একটু দেখতে হবে, দেখে করতে হবে বা বুঝে করতে হবে। আপনি মিনের মানুষ, জাতক জাতিকালে, সো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তবে কাজ ভালো হবে, নিজের ক্ষমতা, নিজের বিচক্ষণতা, এগুলোর ওপর ভরসা রেখে, আস্থা রেখে এগোলে ভালো হয়। তবে যদি এদিক ওদিক করেন, শত্রুরা কিন্তু ছেড়ে কথা বলবে না। কোনো অসুবিধা, আপনি নর্মাল থাকলে, আপনি নিজে ভালো খেটে কাজ করলে, প্রবলেম এলেও ক্লিয়ার হয়ে যাবে, বাট বাদ বাকি জায়গাগুলো দেখতে হবে। তবে 1, 5, 7 কানেক্ট করা, এই কানেকশান ব্যবসার জন্য খুব ভালো ফল দেয়। এবং যদিও নিচস্থ শুক্র, কিন্তু সপ্তমে শুক্র বিজনেসকে ভালো করতে, ভালো চলতে বা ভালো হতে সাপোর্ট বা সাহায্য করে। তাহলে আমি বলবো, আপনি মিনের মানুষ হলে ব্যবসা কিন্তু চলবে। আমি বলবো না আপনার এক্সপেকটেশান 10,000 টাকা, আমি বলছি 7,000, 6,000, কিন্তু একবারে 3-2,000 নয়। একটা স্টেবল জায়গায় গিয়ে আপনি ব্যবসা করছেন, কাস্টমার ফ্লো থাকছে, হতে থাকবে। মাসের শেষ দিকটা আরেকটু বেটার হতে পারে, শুরুটা খুব একটা ভালো নয়। ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, শিল্পকলা, এই চাপগুলো, এই ফিল্ডগুলো গ্রোথ কিন্তু বেশি ভালো হবে। ফ্রিল্যান্সিং, আমি যেখানে প্রোডাক্ট, একজন ডাক্তারবাবু উনি প্রোডাক্ট, তাই তো, একজন উকিলবাবু তার মাথাটাই প্রোডাক্ট, বেটার হতে পারে। তো এটা দেখুন, আমি বলবো চলবে। অপরদিকে বন্ধুরা, দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্ক, এটাও কিন্তু বেশ ভালো থাকছে। কিছু খুচরো শান্তি নিত্য নৈমিত্তিকভাবে থাকছে। টুকরো টাকরা ছুটকো ছাটকা ঝামেলাগুলো চলবে, কিছু কিছু ঝামেলা চলবে, কিন্তু সেটা একদম হাতের বাইরে চলে যাবে না। সেটা এমন কিছু পরিস্থিতি তৈরি হবে না যেটা খুব খারাপ হচ্ছে বা খুব অসুবিধা হতে পারে। তাহলে মীন রাশি, মিনের মানুষজন হলে দাম্পত্য কিন্তু স্টেবল। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা আপনারা এগোতে পারেন, এগোন, অসুবিধা হবে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, একে অপরকে সার্বিকভাবে সাপোর্ট করা থাকতে পারে। কিন্তু প্রেমের জন্য খুব একটা ভালো সময় নয়। প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেম সংক্রান্ত জায়গা বা দিক আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি দেখে বা বুঝে চলতে হচ্ছে। এবং তার সঙ্গে ওই অ্যাড করব বন্ধুত্ব। গুপ্ত শত্রু কিন্তু বন্ধুত্ব থেকেই আসতে পারে। একটা ধরুন আউটসাইডার, আপনি হয়তো এই ভিডিওটা কলকাতার নিউ টাউন থেকে বসে শুনছেন, আমার কি প্রয়োজন আছে আপনার সঙ্গে শত্রুতা করার? আমি যদি আপনাকে পার্সোনালি চিনতাম তখন আমি শত্রুতা করতাম, কিন্তু এটা বুঝবেন তো, এই বন্ধু বা বন্ধুত্বের জায়গাটা একটু লক্ষ্য রাখুন, প্রেম একটু লক্ষ্য রাখুন। পারিবারিক সম্পর্ক স্থিতিশীল, এই মুহূর্তে ঝামেলার যোগ কম, সাপোর্টগুলো পাবেন। 1-2 জনের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কিছু জনের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কিছু জন মানে কিছু মানুষ একটু প্রবলেম বা অসুবিধা হয়তো হতে পারে, হলেও হতে পারে। দৈবের সাপোর্ট আপনি পাচ্ছেন এবং পরিবারের সাপোর্টও মোটামুটি আপনি পাচ্ছেন, আমি আপনাকে বলবো, আপনি মিনের জাতক বা জাতিকা হলে। তো সামগ্রিক দিক থেকে পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা বা স্বস্তি ফিরে আসার কথা,
এবং যদি কিছু গণ্ডগোলও চলে সেটা কিন্তু মিটমাট হতে পারে, অসুবিধা চললেও সেটা মিটমাট হতে পারে। এবং এখানে বলবো বন্ধুরা, আপনি যদি কোনো জায়গা জমি প্রপার্টি কোনো রকম কিছু কোনো জিনিস নিয়ে বা ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে গিয়ে কোনো পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার এগুলোতে থাকেন বা এগুলোতে থেকে যান, এটাও কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে মিনের মানুষজনদের ক্ষেত্রে। দৈবের সাপোর্টটা পাবেন, ভাগ্য বা কপাল আপনাকে সাপোর্টটা করবে। এবং বন্ধুরা তো লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। সন্তান সুখ কম বেশি ভালো, সন্তানের বাচ্চাগুলো বদমাইশি করতে পারে কিন্তু ওভারঅল শরীর বলতে পারি, তারপর পড়াশোনা বলতে পারি বা কেরিয়ার বলতে পারি, তাদের পার্সোনাল লাইফ বলতে পারি, এটা কিন্তু কম বেশি ভালো চলছে। তাহলে মিন সন্তান সুখ, পারিবারিক সুখ থাকছে, দাম্পত্য সুখ থাকছে, একটু গণ্ডগোল হলেও হতে পারে, অসুবিধা নেই। বিয়ে, বিবাহিত জীবন, মানে প্রবেশের চেষ্টা ভালো হতে পারে। কিন্তু এডুকেশন, ডিস্ট্র্যাকশন হওয়ার জন্য যে যে উপকরণগুলো দরকার, পড়াশোনায় বিপত্তি আসার জন্য, পড়াশোনা এই উপকরণগুলো কিন্তু রয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে বড় চাপের। আপনি যদি দুটো পার্ট, এক হচ্ছে পড়ছি আর দুই হচ্ছে যে পড়ে পরীক্ষা দিচ্ছি সফলতা, এই পার্টটা ভালো। কিন্তু ওই পড়ছি, পড়তে বসছি, কোনো না কোনোভাবে প্রবলেম এসে যাচ্ছে। আমি প্রাইমারি এডুকেশন কম বেশি ভালোই বলবো, বাচ্চাগুলোর শিক্ষা বা শিক্ষাগত দিক খারাপ হওয়ার কথা নয়। কিন্তু উচ্চশিক্ষা, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, প্রবল বাধা আসছে। টিচারদের সাপোর্ট না থাকা, ডিস্ট্র্যাক্ট হওয়া, কলিগদের থেকে, বন্ধুদের থেকে সমস্যা তৈরি হওয়া, তাহলে পড়াশোনা ঠিক হচ্ছে না। উপকরণ রেডি থাকতে পারে কিন্তু পড়াশোনা হচ্ছে না। মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা ভালো হচ্ছে, তো ভালো হচ্ছে, তো পড়াশোনার জায়গা বা দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা, অবশ্যই দেখে চলতে হবে। পড়াশোনার জায়গা মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, এক্সপেক্টেড সাকসেস, প্রত্যাশিত পড়াশোনায় সফলতা আসছে না। মিন 3টে নক্ষত্র পার করে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখুন পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে ভোগান্তি, ছোট ছোট ভোগান্তি পরপর আসতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র টাকার চাপ আছে। রেবতী, যতই করুন মানুষের জন্য করুন, আত্মীয় স্বজনদের জন্য করুন, তারা সেই প্রাপ্তি স্বীকার করবে না, নাম করবে না। এইটা একটু দেখে নিন রেবতী হলে শুধুমাত্র। এটাই আগস্টের একটা জিস্ট। আশা করছি 5% হলেও ভিডিওটা চলতে, বুঝতে, এগোতে আপনাকে সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।